রে, এত রাতে মনে হচ্ছে কারা যেন মসজিদে এসেছে। হাঁটবার আওয়াজ শুনতে পাচ্ছি। এই যে চোর হবে বোধহয়, চুরি করতে এসেছে। ই আল্লাহ, একবার গিয়ে দেখে আসি। হে আল্লাহ, কে ওখানে? কে ওখানে? উত্তর দিন। আরে সাবধান, কে? আসসালামু আলাইকুম। এই আল্লাহ, উড়ি বাবা, বাঁচাও! আরে! আরে বাপরে! এই ছেলেটা পড়ে আছে মাটিতে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। এই যে শুনছো, তুমি ঠিক আছো? আরে চোখ খুলে যায়, জ্ঞান ফিরছে বোধ হয়। আমি আমি ঠিক ঠিক। পানি, পানি, একটু পানি। নাও পানি। এবার কিছুটা ভালো লাগছে। আগের থেকে অনেকটা ভালো লাগছে। এই ছেলে, তুমি কোথায় থাকো? এভাবে এখানে শুয়ে আছো কেন? চাচা, কালকের রাতে ওই, উফ বাবা, মাথায়, উফ। আরে বলো মিয়া, কি হয়েছে কালকে রাতে, বলো। চাচা, কালকে রাতে আমি মসজিদের মধ্যে বাইরে ওদিকটা ঘুমাচ্ছিলাম। আমি ঘুমের মধ্যে কিছু লোকের হাঁটার আওয়াজ পাই। তা হাঁটার আওয়াজ মসজিদে এত রাতে? এই যে চোর ডাকাত এসেছিল নাকি? হ্যাঁ চাচা, হাঁটবার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমিও ভাবলাম চোর হয়তো কিছু চুরি করতে এসেছে। এরপর মহান আল্লাহর নাম স্মরণ করে আমি বাইরের দিকে আসি দেখতে। তবা তবা, এত রাতে তুমি একা মসজিদের বাইরে এলে কেন? চাচা, আমি আমি চোর ধরবার জন্য বাইরে বেরিয়েছিলাম, কিন্তু এসে দেখি এক বিশাল ছায়া। হে আল্লাহ, বিশাল বড় ছায়া! তারপর তারপর কি দেখলে? আমি সামনে গিয়ে দেখতে চাইলাম, গিয়ে সেই ছায়ার মুখোমুখি হতে আমি বিশাল আকারের ভয়ানক এক জিনকে দেখতে পেলাম। তওবা তওবা তওবা! জিন! হে আল্লাহ, হে আল্লাহ! জিনকে দেখে আমার সারা গা হাত পা ঠান্ডা হয়ে গেল, মুখ দিয়ে কথা বন্ধ হয়ে গেল, আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। এরপর আমার কিছু মনে নেই। আবার জানা মতে মসজিদের সামনে কোনো খারাপ আত্মার দাঁড়ানোর সাহস থাকে না। আবার তাই সন্দেহ হচ্ছে বিষয়টা নিয়ে। আমাকে তুমি কোন পাপের শাস্তি দিলা আল্লাহ? আমার সোহাগকে তুমি কেড়ে নিলে, আমার সব শেষ হয়ে গেল। আরে ভাবি যান, তুমি কেঁদো না, শান্ত হও। এই যা হবা তা তো হয়েই গেছে। কখনো কখনো আল্লাহ তালার বিচার আমরা বুঝতে পারি না। কোন জন্মের পাপের শাস্তি আমাদের দিলেন কে জানে। আমার সাইদুল মিয়া কত নেক মানুষ ছিলেন, দিনে 5 বার নামাজ আদা করতেন। ওর যেন জান্নাত নসিব হয় আল্লাহ। ভাইজান আর আমি সকালে একসাথে মসজিদে নামাজ আদায় করতে যেতাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আজকে তাই আমি আর নামাজ আদায় করতে যাইনি গো, মনটা মনটা হেভি খারাপ। এই রোজার মাস একসাথে ইফতার করতাম, সকাল থেকে আমাকে কতবার বলতো, বেগম খেজুর কিন্তু রেখো মনে করে। উনি খেজুর খেতে ভীষণ ভালোবাসতেন। আহারে, আল্লাহ কি কেহের দিল তোমার মাথার উপর এই রমজান মাসে! আমার মাথা থেকেও ভাইজানের ছায়া কেড়ে নিল। আল্লাহ, এ আল্লাহ, এ তোমার কেমন বিচার! আমাকে বলেছিল তোর চাচা আসছে, ঈদে আমাকে সোনার নাকের দুল দেবে। হায় হায় আল্লাহ, আমি আর পারি না সইতে, তুমি রহম করো হে পরওয়ারদিগার।
বেচারা খালা, এ যে একটা গভীর রহস্য, তুমি জানো না ভাবি? আরে ভাইয়া আর কোনো দিন তোমার কাছে আসবে না। ভাবি কি হয়ে গেল বলো তো? এই সময় আমার কলিজার টুকরো পায়েলের কথা বারবার মনে আসে। তখন মনটা বড় উদাস হয়ে যায়। শহরে একা থাকে মেয়েটা, মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা বাসা বাঁধে। আল্লাহ, আল্লাহ আমার পায়েলকে মেহফুজ রেখো। আরে আরে উঠানে কে এত জোরে জোরে হাসছে? একবার দেখি তো এ সময় কে এলো উঠানে। আরে উঠানের উপর কে দাঁড়িয়ে আছে? এই যে শুনছেন, কেউ আছেন? কে আপনি? দেখ তো ভালো করে, চিনতে পারিস কিনা। হে আল্লাহ, এ তো চিন। বাবা, ওরে বাবা। আলিমুদ্দিন, আমি শহীদুল। সালাম আলাইকুম। ভয় পেও না ভাইজান, আমি তোমার কাছে আমার দুঃখের কথা বলতে এসেছি। আল্লাহ রে, বাবা বাঁচাও বাবা! না না, আমাকে ছাড়, আমাকে ছাড় রে বাবা, পালাই ওখান থেকে বাবা রে। আমার সাথে অন্যায় হয়েছে চাচা, আমি সেটা জানাতে এসেছি। ভয় করবেন না, আপনি দয়া করে আমার কথা শুনুন। আপনার কাছে আমি বিচার চাইতে এসেছি। ওরে আল্লাহ, বাঁচাও আমাকে! ওরে বাবা রে, বাঁচাও, মেরে ফেললো জিনে। বাবা, আম্মি গো, আব্বু গো, কি বাঁচলাম! উফ, জান ফিরে পেলাম। আল্লাহ আল্লাহ, তোমার শুক্রিয়া, অনেক শুক্রিয়া তোমার কাছে আমার জান বাঁচানোর জন্য বাবা। এই হাসলে যে মিষ্টি করে, টুম প্রেম ঝরে দু চোখ ভরে, এই টিঙ্কে টিকিরে টিঙ্কে টিকিরে। আরে দু চোখ ভরে প্রেম ছিল, যা মনের আশা ছিল আজকে সত্যি করে দিলে। এই যে মিয়া, কবর পানি শেষ হয়ে গেছে, যাও গিয়ে সরকারি কল থেকে নিয়ে এসো। আর মাসকাবারির বাজারও প্রায় শেষের পথে, বুঝলে? জমানো টাকা পয়সা সব প্রায় নেই বললেই চলে। তোর এসব কথা শুনে শুনে আমার কান পচে গেল। উফ, বাড়িতে একটু শান্তি পাওয়া যায় না? এই কোথায় একটু মন চাঙ্গা করবার জন্য গান গাইবো, সেটাও পারি না। এটা নেই ওটা নেই, জ্বালাতন। কাজের কথা বললেই তখন গায়ে ফোসকা পড়ে। কুঁড়ে কোথাকার! শহরে কাজ করছিলে, বেশ ছিল। ওই কাজটা ছেড়ে দিয়ে গ্রামে এসে ঘরে বসে আছো। এভাবে বসে থাকলে কে খাওয়াবে? আমার আর কাজ করতে ভালো লাগে না, অনেক কাজ করেছি। গ্রামে একটা বন্ধ শুরু করব। ওই গ্রামে থেকে কাজ করলে বাড়ির চল, খাবার, পরিবারের সকলের মাঝে থাকবার সুযোগ থাকবে, তার উপর রোজগার। হায় আল্লাহ, এই কি কথা! কাজ না থাকলে করবে কি? আজ 1 মাস হলো তুমি বাড়িতে বসা, এরপর কি হবে জানি না। যা টাকা ছিল সবই তো শেষের পথে। আরে আমি সারা জীবন বাড়ি ছেড়ে তোমাদের জন্য খাটতে যাব নাকি? আমি কি বিশ্রাম নিতে পারি না? তোমাদের জন্য এত করে মন পাই না, আমি আর শহরে যাব না। আমাকে নিকা করার সময় খেয়াল ছিল না? হ্যাঁ, সারা জীবন আমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে। এখন নিজের আরামের জন্য সেই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছো? কলমা পড়ার সময় জনাবের সামনে তুমি সব শর্ত কবুল করেছিলে, মনে রেখো। আমার যা ইচ্ছা আমি তাই করব, তোমার বলার দরকার নেই, ঠিক আছে? তোমার মুখে বড় বড় লেকচার। আগে বর্তমানে খাবারের ব্যবস্থা করো, আর তা না হলে ব্যবসার কথা চিন্তা করবে। গাছে কাঁঠাল, গোফে তেল। ভালো কথা বললেও দোষ। না না, সরো দেখি, সারাদিন শুধু খ্যাচ খ্যাচ করো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও না। হে খোদা, আমার কপালে তুমি এটাই লিখে রেখেছিলে। তোমার সঙ্গে এক সংসারে থাকা সম্ভব না। আমি চললাম। দেখ, কিছুক্ষণের মধ্যেই নামাজ পড়বার জন্য লোকজন এসে হাজির হবে মসজিদে। সব কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি। একা হাতে এত বড় মসজিদের কাজ সামলানো বড় কঠিন। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম সালাম। জিন ভাই, একটা কথা বলুন তো, আপনি মসজিদে কি জন্য আসেন?
এখানে লোকেরা নামাজ আদায় করতে আসেন। আপনি এসে লোকেদের ভয় দেখাবেন না। চলে যান, চলে যান। ভাইয়া, আমিও তো নামাজ আদায় করতে আসি। এই মসজিদে প্রত্যেক রাতে আমাকে আসতে হয়। আমি একদিনও নামাজ আদায় না করে থাকতে পারি না। মহান আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করেছে, আমি কি করে ওনাকে ভুলে থাকি? ইনশাআল্লাহ তুমি রোজ নামাজ আদায় করো শুনে আশ্চর্য এবং খুশি হলাম। আল্লাহ তাআলা তোমাকে মসজিদে আসবার অনুমতি দিয়েছেন বোধহয়, কিন্তু লোকেরা দেখলে তোমাকে ভয় পাবে। তুমি তোমার নামাজ আদায় করে বেরিয়ে যাও তাড়াতাড়ি। আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখাবার নয়। আমি তাদের ক্ষতি করব যে আমার ক্ষতি করেছে, এবং নেক মানুষদের আমি সাহায্য করব। আমি আমার নামাজ আদায় করা হয়ে গেলেই চলে যাব। ভাইজান, ভাইজান, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হয়েছিল, স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি জীবিতকালে কোথায় থাকতেন? আপনার পরিবারের কে কে আছেন? এখনো জীবিত? ভাইয়া, আমার নামাজ আদায় করবার সময় হয়ে গেছে, তাই এই মুহূর্তে কিছু বলতে পারবো না। পরে কখনো সময় হলে সব বলবো তোমাকে। নাসির ভাই, বলছি অনেক দিন ধরেই তো আমরা দুজন এই 2 নম্বরি করে অনেক টাকা পয়সা কামিয়েছি। এখন ভাবছি এই পথটা থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে গ্রামে ফিরে চাষবাস করব। আরে ভাইজান, তোমার হজে গিয়ে হাজি হবার শখ হয়েছে? হ্যাঁ, যদি তুমি এই লাইন ছেড়ে ইমাম হয়ে যাও। নাসির ভাই, তুমি ভালো কথা বলেছ। এতদিন যেসব খারাপ কাজ করেছি, আল্লাহ তাআলা আমাদের কখনো মাফ করবেন না। আমাদের ইন্তেকাল হওয়ার পর জাহান্নামে যেতে হবে, জান্নাত নাসিব হবে না। না হলে ভাইজান, আমি তোমার কোনো কথার পক্ষে নেই। আমি এর থেকে আরও কিছু 2 নম্বরই ব্যবসা করতে চাই, যেখানে অনেক অনেক টাকা আসবে, আর আমি সেটা করবই। নাসির, তুই কি ভয়ঙ্কর ব্যবসার কথা বলছিস? তোর মতি গতি আমার ভালো লাগছে না। বল, তুই কি ধান্দাবাজি শুরু করতে যাচ্ছিস? বল। আমি নেশাদ্রব্যের ব্যবসা শুরু করতে চাইছি। এই ব্যবসায় খুব তাড়াতাড়ি টাকা কামানো যায়, আর আমি হাতছাড়া করব না কোনো মতেই। নাসির, আমি আর তোকে এই পথে কোনো দিন যেতে দেব না। নেশাদ্রব্য বেচে তুই মানুষজনকে মৃত্যুর মুখে ঠেলে দিবি, সেটা আমি হতে দেব না। ভাইজান, ভালোই ভালোই বলছি, তুমি আমাকে বাধা দিতে এসো না, তাহলে কিন্তু খারাপ হইয়া বলে দিলাম। নাসির, তুমিও জেনে রাখো, আমিও তোমাকে কোনোভাবে এই কাজ করতে দেব না। আমি পুলিশকে খবর দিয়ে দেব, তোমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে হাজতে পাঠাবো। আমাকে হাজতে পাঠাবি? দাঁড়া, দেখাতে মজা। এই এই আমি তোকে ছাড়বো না নাসির। মাথার উপর যদি আল্লাহ তাআলা থাকে, শোধ আমি। মালটার বেশি বার বেড়েছিল, তাই সল্টে দিলাম। এরপর লাশটাকে নদীর জলে ফেলে দিই। কেউ আছে কিনা দেখিনি, আশেপাশে না কেউ নেই। এই ফাঁকে লাশটাকে জলে ফেলে দিতে হবে। পালাই, এখন পালাই। পায়েল, একবার বিসমিল্লাহ করো। দেখো, তুমি আসবে বলে পোলাও, গোস্ত, কাবাব, সালাদ সব তোমার জন্য আয়োজন করেছি। নাও নাও, দেখি খাওয়া শুরু করো। আই লাভ ইউ আব্বাজান। আমি খুব খুশি এত খাবারের আয়োজন দেখে। তুমি এখনো আমার সব পছন্দগুলো জানো। তুমি যে আমার দিলের টুকরা। বলছি, তোর এই সময়টা গ্রামে আসাটা ঠিক হয়নি। কেন আব্বা, কি হয়েছে গ্রামে? সেই আসার পর থেকে দেখছি তুমি কেমন যেন ভয়ে ভয়ে আছো। আমাকে খুলে বলো আব্বা। পায়েল, সেদিন বাড়ির ভেতরে একা বসে তোর কথা ভাবছিলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একজনের আওয়াজ শুনতে পেলাম উঠানের দিক থেকে। উঠোনের দিকে কার আওয়াজ শুনছো আব্বা? বলছি পায়েল, বলছি। দেখ, বলতে বলতে আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। ভয় পেও না আব্বা, আমাকে বলো কি হয়েছে। আমিও তো আছি এখানে তোমার সাথে। তারপর আমি সাহস করে উঠানে এসে দেখি প্রকাণ্ড একটা মানুষের ছায়া। হায় আল্লাহ, প্রকাণ্ড মানুষের ছায়া দেখতে পেলাম আমাদের উঠানে। হ্যাঁ পায়েল, আমি সাহস করে সামনে যেতেই দেখি আমার সামনে জিন দাঁড়িয়ে আছে। জিন? হায় আল্লাহ, তবা তবা। তারপর কি হলো? তারপর কি হবে আর? আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। সেই জিন আমার সাথে কথা বলবার চেষ্টা করলো, কিন্তু আমি দ্রুত ছুটে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আব্বা, তাহলে কি এদের বাড়িতে জিন আছে? সেই জিন তোমার সাথে কি কথা বলতে চেয়েছিল? পুরো বিষয় তো আমার বেশ রোমাঞ্চকর এবং অস্থির লাগছে।
আল্লাহ, কি এমন গুনাহ করেছিলাম যে আমার কিসমতে নাসিরের মতো কুলাঙ্গার সোহার জুটলো? 1 মাস ধরে ঘরে বসে বসে খাচ্ছে, কোনো কাজ করে না। আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে করে টাকা কামাই, আর ওই হারামজাদা আমার টাকায় মাল খায়। আমার আর ভালো লাগে না, তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাই। আমার জীবনটা একেবারে শেষ করে দিল। আসসালামু আলাইকুম। আল্লাহ, আমারে বাঁচাও, আব্বাজান, আম্মু, কে আছেন? আমাকে বাঁচান। শোন নাসরিন, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোর সোহার নাসির আর বেশি দিন বাঁচবে না, তার সময় ঘনিয়ে এসেছে, বুঝলি? ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পায়েল, এসো এসো, বলো কবে এসেছো শহর থেকে? গতকাল এসেছি। আজ আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি আব্বুকে নিয়ে। আলিমুদ্দিন চাচার কি শরীর খারাপ নাকি? ভাইজান, বলতে পারো ওই রকম এক প্রকার। আব্বুর শরীর মন কোনোটাই ঠিক নেই। বলো পায়েল, কি কথা বলতে এসেছো? ভাইজান, সেদিন আব্বু ঘরের ভেতরে বসে আমার কথা ভাবছিল, ঠিক সেই সময় উঠোনে এক বিশাল ছায়ার আওয়াজ করলো। ভয়ানক ঘটনা। এরপর বলো কি হয়েছে? আব্বু সামনে যেতেই একজন ভয়ানক জিন আব্বুকে ওর কথা শোনার জন্য অনুরোধ করছিল, কিন্তু আব্বু ভয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমারও এই একই রকম ব্যাপারটা ঘটেছিল। একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছি, তখন শুনতে পেলাম কেউ যেন মসজিদের ভেতর ঢুকছে। কাছে গিয়ে দেখতে চাইলাম, হঠাৎ দেখলাম বড় জিন। তাহলে এই জিন কার হতে পারে? কেন উনি অতৃপ্ত হয়ে একে ওকে দেখা দিচ্ছে? কিছু বলতে চাইছে বোধহয়। ওই জিন আর কেউ নয় পায়েল, সাহিদুলের জিন। প্রত্যেক দিন ভোর রাতে নামাজ আদায় করতে আসে, এবং যাতে পরবর্তীকালে সে যা পাপ করবে সবকিছু ধুয়ে যায়। আমার ধারণা ওই সাহিদুলের জিন ওর মৃত্যুর রহস্য উন্মোচন করবার জন্য আমাদের কাছে দেখা দিচ্ছে। প্রতি বছর রমজানের ইফতার আমরা একসাথে করি। আজ তুমি নেই শহীদুল, তোমার জান্নাত নসিব হোক। শহরে গিয়ে আর ফিরে আসলে না। বলেছিলে বাড়িতে অনেক নানি মদি করবে, কিন্তু আফরোজা, আমার এখানে এসো, আমার কাছে এসো। হে আল্লাহ, গলার আওয়াজটা শহীদুল মনে হচ্ছে। যাই গিয়ে দেখি তো বাইরে। আসসালামু আলাইকুম আফরোজা, আমি শাহিদুল। তুমি আমাকে দেখে ভয় করো না। যারা আমাকে মেরেছে তাদের সবাইকে খুব শীঘ্রই শেষ করে ছাড়বো আমি। হায় আল্লাহ, তুমি এমন হয়ে গেলে কি করে? তুমি কেন বাড়ি ফিরলে না শহর থেকে? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না জেনেও আমাকে ছেড়ে চলে গেলে। বলো কি হয়েছিল তোমার সাথে? আফরোজা, ওই নাসিরের সাথে আমার দ্বন্দ্ব হয় কারণ ও মাদক দ্রব্য বিক্রি করবার পরিকল্পনা করছিল। আমি বাধা দেওয়াতে ও আমাকে খুন করে নদীর পানিতে ভাসিয়ে দেয়। ওই বদমাইশ নাসির আমার সোহাগ কেড়ে আমাকে ভীষণ বানালো। আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে আমার সাথে ছল করেছে। আমি ওকে ছাড়বো না। আফরোজা, তুমি চিন্তা করো না, ওর হিসেব আমি নেব। আমাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, ঠিক আমিও ওকে এভাবেই মেরে প্রতিশোধ নেব। আব্বা, আমি শামসুদ্দিন ভাইয়ার কাছে গিয়েছিলাম তোমার সাথে জিনের সাক্ষাৎকারের বিষয়টা নিয়ে আলোচনা করতে। ভাইয়ার থেকে আমি ওকে কিছু জেনেছি। শামসুদ্দিন খুব নেক ছেলে। ওর মতো একজন ভালো ছেলে এই গ্রামে আর বোধহয় নেই। এবার বল পায়েল, শামসুদ্দিন সব ঘটনা শুনে কি বলল? শামসুদ্দিন বলল জিনটা নাকি শাহিদুল চাচার জিন। সাথে এটাও বলল নাসির চাচা নাকি শাহিদুল চাচাকে খুন করেছে। তাই শাহিদুল চাচা নাসির চাচাকে খুন করার জন্যে তোমাকে শামসুদ্দিন ভাইয়াকে দেখা দিচ্ছে।
আসল ঘটনা বলবার জন্য। আল্লাহ, এ কি শুনলাম! মানুষ হয়ে এত নিষ্ঠুর কাজ কি করে করতে পারে! আমি এক্ষুনি পুলিশকে সব জানাবো। ওই নাসিরকে জেলে পাঠাবো। আব্বা, ওসব কিছুই করতে হবে না। দেখো, শহীদুল চাচার জিন আজ রাতের মধ্যেই প্রতিশোধ নেবে এবং নাসির চাচার বিচার করবে। পায়েল, কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেই ওই গর্তে পড়তে হয়। নাসিরেরও এমনই অবস্থা। তোর কথা শুনে মনে হয় নাসিরের সময় ঘনিয়ে এসেছে। আব্বু ঠিক বলেছে, আজ শুক্রবার, হয়তো আজকের রাতটাই নাসির চাচার শেষ রাত। আলহামদুলিল্লাহ। এ পারওয়ারদিগার, তুমি সবাইকে হেদায়েত প্রদান করো। বলি, তোমার সাথে এক্ষুনি একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কথাটা হচ্ছে, তোমার সামনে ঘোর বিপদ। চলো না, আমরা কোথাও চলে যাই। আরে নাসরিন, তুমি কি পাগল হয়েছো নাকি? আমার বিপদ কোথায় চলে? কি হয়েছে কি শুনি, কি বলছো কি? বলছি, আমি আজ সন্ধেবেলায় লোকের বাড়ি থেকে কাজ করে আসার সময় শাহিদুলের জিন আমার সামনে এলো। আমি তো ভয়ে কাঠ হয়ে গেছি। আমার গলা টিপে হুমকি দিয়ে বলল যে তোমার নাকি সময় শেষ। আরে তুমি ওকে বোকা ভেবেছো? তোমার এসব আজগুবি কথা আমি বিশ্বাস করব? আসলে আমার সন্দেহ হচ্ছে তুমি ইচ্ছে করে এসব কথা বলছো যাতে তোমাকে অন্যের বাড়ি গিয়ে কাজ না করতে হয়। নাসির, তুমি কিন্তু আমার কথাটা গুরুত্ব না দিয়ে সহজভাবে নিচ্ছ। আসসালামু আলাইকুম নাসির ভাই। আল্লাহ, বাঁচাও, আবার ভুলে গেছে, কে আছো, বাঁচাও। আমি বলেছিলাম না, আমি তোকে ছাড়বো না। আমি তোর কোনো ক্ষতি করিনি, তোকে খারাপ রাস্তা থেকে ভালো পথে আনবার উপদেশ দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে মেরে ফেললি। শাহিদুল ভাই, আমাকে ক্ষমা করো। আমি জানি তোমাকে খুন করেছিলাম, আমি আমার মতে বিরোধিতা হওয়ার জন্য, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে এবার সুযোগ দাও ভাই, একবার জানা, একবার। আমি তোমাকে ভালোর পথে নিয়ে যেতে চাইছিলাম, আর তুমি আমাকে শেষমেশ খুন করে মেরে ফেললে। তুমি জানো আমার জান বের হওয়ার সময় কতটা কষ্ট হয়েছিল, ঠিক তেমনই কষ্ট আমি তোমাকে এখন মারবো। না না ভাই, জানাও, গলা ছেড়ে দাও, মাফ করে দাও। কিছু হলে নাসিনি কি হবে? দোয়া করো, দোয়া করো। তুমি কি করেছিলে আমার উপর দয়া? আমারও তো বাড়িতে বেগম আছে, আমি ছাড়া আর কেউ নেই। আজকে তোমার জন্য একা হয়ে গেছে। এই রোজার মধ্যেও শুধু আমার কথা ভাবে কাঁদে। শাহিদুল ভাইজান, আপনি খুব ভালো মানুষ, আমি জানি। আপনার মন অনেক বড়। আমি নাসিরের হয়ে ক্ষমা চাইছি। ওকে ক্ষমা করে দিন। ওকে আপনি মারবেন না। আমাকে দোহাই করবেন। ভাইজান, ক্ষমা করো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিনও 2 নম্বরই কাজ করব না।